প্রথমে একটা ডিজাইন করব, যেটা আপনাদের সবারই ভুল হয়েছে সেটা করব। আমরা এখানে নিয়েছিলাম একটা, আমি যেটা বোঝাইতে চাইছিলাম, পরে শারমিন আপুর কাজটা দেখলাম, সেটা যদি আমাদের, আমি ফার্স্টে বললাম যে আমরা এইটার আর এইটার মাপ সমান নেব। দেখুন আমরা যদি এখানে ধরি, আমাদের স্ট্রোকে কোনো মাপ দেখাচ্ছে না, কিসের জন্য জানেন? কারণ এখানে এইটার মাপ বেশি আছে, এইটার মাপ একটু কম আছে। দেখুন এটা 43, এটা 44। আমি যদি এখানে 43 দেই আর দুইটা যখন সিলেক্ট করবো, তখন এই যে স্ট্রোকের মাপটা শো করবে যে হ্যাঁ এই দুইটাই সমান আছে। আপনাদের যদি কখনো এরকম মনে হয়, মানে এরকম হয়েছে যে আপনাদের এরকম মাপটা ঠিক আছে কিনা, কয়েকটা যদি সাথে থাকে সবগুলা দেখার জন্য আপনি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর যখন দেখবেন যে এখানে মাপ শো করতেছে, তাহলে বুঝবেন যে মাপগুলা সবগুলা সমান আছে। যাই হোক, তাহলে আমরা এটারে এখন আবার কি করবো, এটা তো স্ট্রোকে আছে, এটা আমরা ফিলে দিব। তার জন্য আমরা অবজেক্টে যাব, অবজেক্ট থেকে এক্সপ্যান্ড ওকে করে দেবো। আমাদের এটা ফিলে চলে আসছে। ফিলে আসার পর আমার এটার এখন বর্তমানে কোনো কাজ নাই। আমি এখান থেকে একটা রেক্টেঙ্গুলার বক্স নিলাম। বক্স নিয়ে দেখুন যে আমি কতটুকু এখানে রাখছি আর কতটুকু বাদ দিচ্ছি। এখানে দেখুন, এটার আমি অপাসিটি কমায় দেই। দেখুন অপাসিটি কমানোর পর এই পাশ আর এই পাশ আমি পুরোটা কিন্তু ধরি নাই, আমি মাঝখান থেকে কিছুটা নিব। এদিকে আর একটু বাড়ায় দিতে পারি, কিন্তু এখানে আমি অ্যালাইন করে নেব। দেখুন আমি একবারে, কিন্তু আপনারা অনেকে এটা করছেন যে এখান থেকে, আমার মনে হয়েছে যে আপনারা এরকমও করতে পারেন। এই পর্যন্ত, এই পর্যন্ত মানে এই পাশটুকু আর এই পাশটুকু বাদ দিয়ে দিয়েছেন, এই মাঝখানে যতটুকু থাকে ততটুকু রাখছেন। আমাদের যদি অতটুকু রাখা না দরকার হয়, আমরা অতটুকু রাখবো না, আমাদের যতটুকু প্রয়োজন আমরা ততটুকু রাখবো। বুঝতে পারছেন? আমরা এরকম দুইটারে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর পলিগনালের পর আর একবার ক্লিক করবো, তাহলে পলিগনাল যেখানে আছে সেখানে থাকবে, শুধু আমার এইটারে অ্যালাইন করে দিবে। দেখুন এটা যদি হরাইজন্টাল সেন্টার করি, অ্যালাইন সেন্টার, তাহলে পরে এটারও হয় এই পলিগনালের মাঝ বরাবর এটা আসবে। এই যে চলে আসছে। আসার পর আমরা এখানে এটারে পাথ ফাইন্ডারে নেব। পাথ ফাইন্ডার পর নেওয়ার পর আমরা এখানে ইন্টারসেক্ট, যেটা আমি এর আগেও বলছি, ইন্টারসেক্টের কাজ কি, একটা অবজেক্টের উপর আর একটা অবজেক্ট যেটাই থাকে, এখানে দেখুন দেখা যাচ্ছে মানে একটা অবজেক্ট আর একটা অবজেক্টের কভার পাশে যতটুকু ততটুকুই আছে, আর বাকি যা আছে সবকিছু কি মাইনাস করে দিচ্ছে। আমরা এটারে ক্লিক করি, দেখুন সেম ভাবে হয়ে গেল। এটা এখন গ্রুপ করা আছে, আমরা এটা আনগ্রুপ করে দিব। আমাদের নিচেরটা দরকার নেই, আমাদের দরকার এইটা। এটা দরকার ঠিক আছে, কিন্তু এইটার যে কপি করব, দেখুন এইটা আমি সেম মাপে বসাবো। আপনার যদি কোনো বুঝতে সমস্যা হয়, কন্ট্রোল ওয়াই দিবেন। ওয়াই দিলে দেখা যাবে যে এটা একটার পর আরেকটা আছে কিনা। দেখুন এটা একটার পর আরেকটা আছে। আমি একটু নিচে দেই, এই যে দেখুন এখন ফাঁকা আছে। জুম করেন, এই যে দেখুন এটা হচ্ছে ফাঁকা আছে। আর যেটা আমি এটা উঠায় দেই, এই যে এখন ঠিক আছে। এইরকম থাকা অবস্থায় আমি কন্ট্রোল ওয়াই আবার দিয়ে দিলাম, এখন কন্ট্রোল টি দিব। সরি, আমার তো এটা ডিসলাইক্ট হয়ে গেছিল। মনে হচ্ছে ঠিক আছে, আমি এখন কন্ট্রোল ডি দিয়ে দেই। আমার যতগুলা দরকার আমি ততগুলাই নেব। আমার 3টা দরকার, আর আর 2টা হচ্ছে মাঝখানে যে স্পেস ফাঁকা থাকে, সেই স্পেস ফাঁকার জন্য আমি এই 2টা আমি সিলেক্ট করলাম। আর এই যে 3টা, এই 3টা আমার দরকার লোগোর জন্য। আমি এটা কালার চেঞ্জ করে দেই। এখানে যে 2টা সাদা কালার করে দিলাম, সেই 2টা কিন্তু আমাদের এইটার স্পেস, মানে আমাদের যে মাঝখানে যে স্পেস সমান ভাবে থাকতে হবে। এটা যে মাপের, এটাও সেই মাপের। এই মাঝখানের যে তারপরে যেটা আছে সেটা সমান মাপের, কোনোটা ফাঁকা রাখা যাবে না। এখন দেখুন আমি এইটারে নিয়ে যা এই মাপে বসায় দিব। দেখুন আমার যদি এইটা বাইরে থাকে, আমি যদি এটা বাইরে রেখে যদি আমি সেই বিল্ডার দিয়ে এটা কাটতে যাই, দেখুন
এটা কাটলা মানে এই পাশে কেটে যাবে, এই জন্য অবশ্যই এটারে অ্যালাইন করে দেবেন সুন্দরভাবে। অ্যাডজাস্ট। এখন আমি সিলেক্ট করলাম, দেখুন এখন শেপ বিল্ডার যেখানে ধরা যায় শুধু সেখানেই কাটবে, বাকি জায়গায় কাটবে না। এই অবস্থাতে আমি এটারও অল্টার চেপে একটা কপি করে নেব, কপি এখানে দিব সেম মাপে। নেওয়ার পর আমি এটারে সিলেক্ট করলাম, সিলেক্ট করে শেপ বিল্ডার টুল দিয়ে আমি এই পাশে অল্টার চেপে ডিলিট করে দিলাম এই মাঝখানের গুলা। সরি, আমি মাইনাস করে দিচ্ছি। এইগুলো আমাদের অতিরিক্ত থেকে গেছে। জুম করতে হবে, জুম না করলে এগুলা কাটা যায় না। যদি এরকম অতিরিক্ত কোনো কিছু থেকে থাকে তাহলে জুম করে কাটবে। এরকম যদি কোনো সময় থেকে যায় তাহলে সেটা কাটবেন, নাহলে আপনার জুম করার কোনো দরকার নেই। এখন ঠিক আছে, আমরা আর একটা করতে পারি, এটা তো আলাদা এটা আলাদা আছে। আমরা যদি এই তিনটারে এইটারে পুরোটা একসাথে সিলেক্ট করার পর ইনভাইট করে দিই তাহলে তিনটা একটাই হয়ে যাবে, দেখুন মানে গ্রুপ হয়ে যাবে। আমার তো এখানে লোগো হয়ে গেছে, দেখুন তো আমারটা যেমন হয়েছে আপনারটা কি কেমন হয়েছিল বলেন। ফটোশপটা ওপেন করে নিই। আপনারা কেউ কথা বলতেছেন না কেন? জি আপু দেখতেছি। জি আপু, আমারটা আর আপনার আপনাদের, কথা শুনতেছি আপু। আচ্ছা আমাদেরটা আর আপনারটা কিন্তু একরকম না। জি আপু। আপনাদের অনেকেরই কিন্তু এই শেপটা ঠিকভাবে হয় নাই। আমি এর আগে বলে দিচ্ছি দুইটা মাপ সবসময় একরকম নেবেন। জি আপু, আমার ফটোশপটা ওপেন হচ্ছে, তারপরে আমি মোকা ফাইল কিভাবে করে আমি সেটা দেখা দিচ্ছি। ল্যাঙ্গুয়েজ হয়ে গেছিল আরবি, এর জন্য কন্ট্রোল জেড চাপার পরে কোন কিছু আসতেছিল না, আমি ল্যাঙ্গুয়েজটা খেয়াল করি। তো এটা মার্কিং করবো, তাহলে কি যে কালার নিচ্ছি পেন বা টুল দিয়ে, তাই না? এই টুলটা দিয়ে দেখেন কালার অ্যাপ্লাই। সাপোজ এখানে তো আমি লোগো করলাম, এখানে তো কিছু লেখা দরকার, তাই না? ধরেন এইটা ই শেপে আসছে, তাহলে আমরা এখানে এক্সপো মার্কেট প্লেসটা লিখতে পারি। ট্যাগলাইন তো লাগে, তাই না? মানে আমরা এই লোগোটা তো করলাম, লোগোটা এত ভাবে আমরা কিভাবে প্রেজেন্ট করবো? শুধু লোগো দিলে তো হয় না, লোগোর নাম তো কোম্পানির নামও তো সাথে দিতে হয়। আমরা এখন সেটাও দিব। আমরা আজকে আরেকটা টুলসের কাজ শিখবো। এখান থেকে সিলেক্ট করলে অবজেক্টগুলো সিলেক্ট করলে এগুলো ভিজিবল হয়ে যাবে। ভিজিবল ইলাস্ট্রেটরের মতো অনেক কিছু দেওয়া যাবে না, কালার বানানো যাবে না, তারপরে এখানে কিছু ইনফো দেওয়া আছে। আচ্ছা যাই হোক, এটা থাকলো, আরেকটা দেওয়া নেই, আরেকটা দেওয়া নিয়ে লিস্টটা যদি এভাবে ধরি দেখেন ভিডিওর মতো হচ্ছে, তাই না? আর শিফট এন্ড অল্টার করে কিন্তু সেল করে এসপিএল তাহলে কি করবো, ওখানে তো
আমি প্লেস বানান ভুলে গেছিলাম আজকে। এখানে আমরা যদি স্পেস বাড়াইতে চাই, আমার তো এই পর্যন্ত, এখানে যেটা থাকবে এই লাইন সেগমেন্ট টু এই পর্যন্ত থাকবে, আর বাকি যেটা আছে এটা এই পর্যন্ত থাকবে। আর মার্কেট প্লেসের নিচে, মার্কেটের নিচে পুরো প্লেসটা আমি দিতে যাচ্ছি, এই পর্যন্ত আমি দেব। এটা ক্রিয়েট আউটলাইন করে নেই, নাহলে আমার অ্যালাইনে প্রবলেম হবে। অবশ্যই ক্রিয়েট আউটলাইন করে নেবেন। এই যে দেখুন, এটা হয়ে গেছে, এই পর্যন্তই তো আছে। যাই হোক, আমি চাচ্ছি মার্কেট প্লেসের এখান থেকে এই যে পুরা যে অংশটা আছে এখানে এই প্লেসটা থাকবে পুরাটা। তাহলে আমি কিভাবে দিব বলেন তো? প্লেসটা পুরাটা জুড়ে থাকবে, মার্কেটের নিচের পুরাটা অংশ এই প্লেসটা থাকবে। তাহলে আমি এটা আপু ক্যারেক্টার থেকে জ্ঞান আনগ্রুপ বাড়াতে করতে হবে। হবে আপু, হুম, ক্রিয়েট আউটলাইন করে আনগ্রুপ করে তারপরে ইয়ে করতে হবে। না ওই এই বিয়েটা এটাও বাড়ানো করলে লাগবে। হবে, এটাও করলে হবে। করলেও হবে, আর এক ভাবে করলেও হবে। এরকম হচ্ছে, আমি তাহলে আর এক ভাবে করতে পারি। সেটা হচ্ছে আমি এখানে ক্রিয়েট আউটলাইন করে দিলাম, আনগ্রুপ করলাম, সোহেল ভাইয়া যেটা বললো সেটা আমি এখানে এই টি সমান রাখলাম, মানে এখানে যতটুকু রাখা দরকার ততটুকু রাখলাম। হ্যাঁ আপু, এখন অ্যালাইন থেকে ইয়ে করতে হবে, এর নাম জানো কি, অপশনটা ভুলে গেলাম। কারণ এটা ফার্স্ট অফ অল আমাকে দেখতে হবে, এটা আমি গ্রুপ করে দেখলাম, এটার সাথে অ্যালাইন করবো যে অ্যালাইন ঠিক মতো হয় কিনা, না আমার একটু আগায় আছে না, ঠিক আছে, হ্যাঁ ঠিকই আছে। এখন আমি এইটারে সিলেক্ট করে, এটা গ্রুপ আছে, এখন আনগ্রুপ করে দিলাম। আনগ্রুপ করে দিয়ে আমি এখান থেকে ডিস্ট্রিবিউট যে সেন্টারটা থাকে আমি এখানে দেখাই, এখানে যে ডিস্ট্রিবিউট অবজেক্ট আছে এটার হরিজন্টাল সেন্টার যেটা আছে এটাতে ক্লিক করলে সবগুলো সমানভাবে যাবে। এটার সাথে আমি এইটা অ্যালাইন করে দেই। গ্রুপ করার আগে আমি এগুলো ভার্টিক্যাল অ্যালাইন করে নিই, হয়ে গেছে। এরপর আমি এটাতে ক্লিক করে দিই। এখন আমি এইটার সাথে এইটার, দেখুন এখানে তারপরে একটু চেঞ্জ হয়ে গেছে, এটা একটু ছোট হয়ে গেছে আমার অ্যালাইনে। হুম, এখন একটু আছে, অত আমি করলাম না, এটারে গ্রুপ করে দিই। গ্রুপ করার পর এটার সাথে আমি এটারে অ্যালাইন করবো, তাহলে আমি এটা ধরলাম, এটারে ক্লিক করলাম, এটারে হরিজন্টালে আমি বসায় দিলাম, আমার হয়ে গেছে, অ্যালাইন হয়ে গেছে। আমি যদি এখানে কালার চেঞ্জ করতে চাই কালার চেঞ্জ করতে পারি, এটা তো কালার দেওয়া হয় নাই, আমরা কালার চেঞ্জ করি। আমরা ডিরেক্টরেশন টুল দিয়ে এটা কালার সিলেক্ট করতে পারি। আমি জাস্ট এমনি কালার দিচ্ছি, আপনারা যে কোনো কালার এটা দিতে পারেন। এটাতে কি কালার দেওয়া যায়? এটার স্ট্রোকে স্ট্রোকে হয়ে গেছে, এটা পিঙ্ক কালারে চলে গেছিল, আমি স্ট্রোক কালারটা দিয়ে দিই। যাই হোক, আমরা যদি এই শেপটা চেঞ্জ করতে চাই তাহলে এখান থেকে আমরা শেপ চেঞ্জ করে দিতে পারি। দেখুন কি অবস্থা আপনার?
এখান থেকে আমরা শেপ গুলো চেঞ্জ করে দিতে পারি আমরা যদি চাই, আর যদি চাই নর্মালটা রাখতে নর্মালটাও রাখতে পারি। কারণ আমরা বেসিক যেটা আছে ইউনিফর্ম এটাই রাখলাম, এটারে আমরা ফিল কালার নিয়ে যাই, অবজেক্ট থেকে আমরা অবশ্যই ফিল কালারে দিয়ে দিব। এটা অবজেক্ট কালারে মানে স্ট্রোক কালার রাখবো না, আমার এই কালারটাও তো ভালো হয় নাই, যেমন হয়েছে তেমনই রাখবো। আমরা এখন ফটোশপে যাই, ফটোশপ থেকে আমরা মোকআপ ফাইলটা ওপেন করব। ফটোশপটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আমার এখন ফটোশপে আছে। আচ্ছা, সবাইকে রিনেম করে দিচ্ছে সবার গুলো আপনি আবার রিনেম করছেন। দেখুন এটা হচ্ছে আমার মোকআপ ফাইল, লেয়ার আছে একটু, এটা হচ্ছে আমার মোকআপ ফাইল। এখানে যে লোগোটা মোকআপটা আপুর খুব পছন্দের, তাই না? হ্যাঁ ভাই, ভালো লাগে। শুধু আমার না, যে কোনো ক্লায়েন্টই পছন্দ করে ভাইয়া। লোগো গুলো অনেক সুন্দর ভাবে আসে ভাইয়া, বোঝা যায় এই জন্য। হ্যাঁ। এখানে দেখুন, এখানে যে লোগোটা দেখতে পাচ্ছেন, আমরা এই লোগোর মাঝে মানে এই লোগোর জায়গাতে আমাদের লোগোটা বসাবো। মোকআপের কাজই এটা। এখানে দেখুন, এই যে এটার হাইড অন অফ আছে, মানে এখানে আরেকটা ছিল, এইভাবে করা ছিল। মানে আমি যদি এখানে করি তাহলে আমার মোকআপটা এইভাবে আসবে, মানে মোকআপে দুই রকম ভাবে দেয়া আছে। সরি, আমি এদিকে সরাই দিচ্ছি, চলে গেছে। যাই হোক, আমরা এখানে করব। এখানে এই যে স্মার্ট অবজেক্ট আছে, এখানে ক্লিক করব। এখানে ডবল ক্লিক করলে আমাদের একটা পিএসডি ফাইল, আমি বুঝলাম পিএসডি ফাইল, এই যে এখানে চলে আসছে। আমরা এটা হাইড অফ, চোখ অফ করে দিলাম। অফ করে দেওয়ার পর আমাদের এআই ফাইলে গেলাম। নূরজাহান আপু, নূরজাহান আপু, জি আপু, আমি দেখছি। এই যে দেখুন, আমি এআই ফাইলে যাব। এআই ফাইলে যাওয়ার পর আমার যে ডিজাইনটা, আমি এটা সিলেক্ট করলাম, পুরোটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমি ড্র্যাগ করে এভাবে নিয়ে এসে ফটোশপের উপরে রাখবো, তারপরে এখানে ছেড়ে দিব। তাহলে তো আপু সেভ করা লাগলো না। না, আপনি এখনো সেভ করবেন, এখনই সেভ করবেন কেন, একটু পর করবেন। ও আচ্ছা। দাঁড়ান, আমার এখানে আসবে, একটু সময় নিচ্ছে। এই যে আসছে, এখন এটা আপনি বড় করে দিবেন, আপনার পছন্দ মতন ডিজাইন দিবেন। কি অবস্থা, মন খারাপ? এখন কি করব? এখন আপনি এটা কন্ট্রোল এস দেন, এটা সেভ হয়ে যাবে। আমরা যেভাবে সেভ করছি, এই যে সেভিং হচ্ছে হয়ে গেছে। আমরা এই ফাইলে আসি, দেখুন আমার এখানে লোগো বসে গেছে। এক্সপোর্ট মার্কেট প্লেস, ডিজাইনটা অনেক সুন্দর ভাবে কিন্তু আসছে। পারবেন আপনারা মোকআপ করতে? আমরা স্মার্ট অবজেক্ট যেভাবে দেখাইছিলাম ঠিক সেম ভাবেই এই ডিজাইনটা করা। আপনি এখান থেকে ফাইলে যাবেন, সেভ তো করতে পারেন, ফাইল থেকে সেভ অ্যাজ এ যাবেন। সেভ অ্যাজ এ যাওয়ার পর আপনি ডেস্কটপে রাখবেন বা কোথায় রাখবেন, এখান থেকে ফরম্যাট চেঞ্জ করবেন, জেপিজি ফরম্যাটে দিবেন। এই যে জেপিজি ফরম্যাট, এখান থেকে আপনি নাম এডিট করে দিতে পারেন। এক্সপোর্ট মার্কেট কন্টেস্টে সাবমিট করার জন্য কি কি ফরম্যাটে সেট করতে হবে? জেপিজি ফরম্যাট সাবমিট করবেন। ওখানে যদি কোনো ফরম্যাট এক্সট্রা ভাবে দেওয়া থাকে, এই যে কোয়ালিটি, দেখুন আমি কোয়ালিটি ম্যাক্সিমাম দিছি। যদি আপনি হাই করতে চান, এখানে হাইও আছে। আপনার সেভ হয়ে গেছে। আপনার আমি দেখাই, আমি এটা ফটোশপে ওপেন করি। এই যে ওখানে পিএনজি, জেপিজি এইসব ফরম্যাটে দেওয়া থাকে ভাইয়া, আপনি এইসব ফরম্যাটে সাবমিট করতে পারেন। তবে আপু কন্টেস্টে জেপিজিটাই সাবমিট করা বেটার।
হ্যাঁ, পিএনজিটা করলে পর দেখা যাবে যে আপনার পিএনজি নিয়ে নিচ্ছে, মানে নিয়ে আপনাদের আর কোনো কন্ট্যাক্টই করলো না। আর অবশ্যই তো আমরা কন্টেস্টে কি করি, আপু একটা আমরা প্রশ্ন ছিল। অবশ্যই ভাইয়া বলেন। আপু সেভ করা লোগো কি আমি মকআপ করতে পারবো না? সেভ করা লোক, হ্যাঁ ভাইয়া করতে পারবেন। মানে আমার ল্যাপটপে আপু হলো মানে ফটোশপ আর ইলাস্ট্রেটরটা দুইটা একসঙ্গে অন করা যাবে না তো এই জন্য। আচ্ছা ভাইয়া আমি দেখাই, এই যে এখানে আমার এটা আছে তাই না, এটা তো সেভ করা না, আমি এখান থেকে একটা সেভ করে নিয়ে আসি। আমি এই ফাইলে পিএসডি ফাইলে কিন্তু আছি। আবার বললেন না যে ভাই আপনি কোথায় থেকে কোথায় গেলেন। আমরা এই লোগোটা নেই, গভর্নমেন্ট লোগো নেওয়ার পর আমি এটা লক খুলে আমি এখান থেকে ড্র্যাগ করে নিয়ে আসলাম। আর এটার আমি আয়া করলাম, এটা কন্ট্রোল টি দিয়ে সিলেক্ট করলাম, তারপরে বড় করলাম, তারপর আমি এটুকুই করলাম আর বেশি করলাম না। চেকমার্ক উঠাই দিলাম, এখন কন্ট্রোল এস দিয়ে দিলাম, সেভ দিয়ে দিলাম। আপু এটা বড় ছোট করার মধ্যে কি কোনো খারাপ লাগা ভালো লাগা আছে মোকাবে? হুম, বড় না করলে ছোট করলে আর তুমি ছোট দেখাবে আপু। এই যে ভাইয়া আমার এটা সেভ করা লোগো, অবশ্যই আপনি পিএনজি তে সেভ করবেন যাতে ব্যাকগ্রাউন্ড না থাকে, বুঝতে পারছেন? আমার এখানে ব্যাকগ্রাউন্ড আছে দেখে এইভাবে নিচে। আচ্ছা এটা একটা ডিজাইন, এটা যদি আমি আরো ছোট করি, এখানে যাই কন্ট্রোল টি দিয়ে ছোট করি, আমি একটা পরে কিন্তু ডিজাইন দেখাচ্ছি আপু। এটা এখন ছোট আছে তাই না, এটা মাপ অনুযায়ী বসাবেন অবশ্যই, মাপ যদি ঠিক না থাকে তাহলে কিন্তু আপনার ডিজাইন সুন্দর হবে না। এখন আমি কন্ট্রোল এস দিয়ে সেভ দিলাম, এই যে সেভ নিছে। এখন আমি এখানে গেলাম, দেখুন তো আমার লোগোটা কত ছোট হয়ে গেছে না। জি আপু। এখন আপনাদের আপু বলেন। আমি কি একবার ট্রাই করব? অবশ্যই আপু, আপনি যদি শেয়ার দিয়ে ট্রাই করতে চান তাও পারেন। শেয়ার দিন, হুম, ঠিক আছে। আপনার স্ক্রিন ফুল শেয়ার দিচ্ছেন তো আপু তাই না, হোয়াটসঅ্যাপ ওপেন করছেন? ওপেন হচ্ছে আপু। আচ্ছা তাহলে ওপেন করেন। সময় নিচ্ছে অনেক। আচ্ছা তাহলে আপনি এটা ওপেন করেন, মোকা ফাইলটা এখানে লগ ইন করেন আপু, মানে সরি লগ ইন বলতে আমি বলতেছি মোকা ফাইলটাও আপনি ফটোশপে অন করেন, তারপর আমরা যাচ্ছি। আর এর মধ্যে যে ফারুক হোসেন ভাই আপনার মোকা ফাইলের প্রবলেম ছিল, এখন প্রবলেম সলভ হয়েছে? জি আপু। আচ্ছা তাহলে আপনার কন্টেস্ট কালকে থেকে করতেছেন? হ্যাঁ আপু এমনি করেছিলাম। হুম, মাহবুব ভাই আপনার কাজটা দেখান নাই কিন্তু, আপনার মাত্র আসছেন। দেখানো হয় না, আমার নেট প্রবলেম। হ্যাঁ ভাইয়া আপনি সামনে, আপনার নেট প্রবলেম বুঝতে পারছি, আপনি কাজ করছেন নাকি সেটা বলেন, টেস্ট করেন। আপনার যদি টেস্ট কি কাজ হয় তাহলে শেয়ার করেন, স্ক্রিন শেয়ার করেন, আমরা কাজটা দেখি। আর ভিডিওটা তো দিলেন না, এই কাজ মাঝখান দিয়ে বেজে পড়ছে। আপু আমি এইটা নিয়ে যেতে চাচ্ছি, এই লোগোটা এখানে ব্যাকগ্রাউন্ড নেওয়ার দরকার কি আপু? ছাড়বো আপু। ব্যাকগ্রাউন্ড থাক, ব্যাকগ্রাউন্ডের তো দরকার নাই। ও ব্যাকগ্রাউন্ড না না, ব্যাকগ্রাউন্ড কি আমি নিচ্ছি, আমি ব্যাকগ্রাউন্ড ছাড়া কিন্তু নিচ্ছি।
আনগ্রুপ করেন, তাহলে আপু আমি এটা ব্যাকগ্রাউন্ড যদি সিলেক্ট করতে হবে। আপু সিলেক্ট করতে হবে, সিলেক্ট নাই জি 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 যেটা। হ্যাঁ, আনগ্রুপ করে ব্যাকগ্রাউন্ডটা শুধু সরায় রাখে। হ্যাঁ, আপু নুরজাহান আপু কিন্তু খুব পরিশ্রম করতেছে, আবার ইউটিউবও দেখতেছে, মানে ক্লাসের পাশাপাশি শেখার জন্য। আপু হচ্ছে না তো। সাদা, আপনি বলে এখানে সাদা কালার দিতে আপু। আপনি যে ডিজাইনটা করছেন সেটা সাদা করছেন, জি আপু। করানোর পরে ব্যাকগ্রাউন্ড করার পরে মাউসে ড্র্যাগ করবেন, সিলেক্ট হ্যাঁ 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 সাদা কালার। আচ্ছা আপু এখন এটা নিয়ে আসতে পারবো না? হ্যাঁ, আপনি পিএসপি ফাইল ওরা মানে এখানে সাদা আর ব্ল্যাক চেয়েছে, সাদা ব্ল্যাক আর ব্লু, এই জন্য আমি সাদা করেছি, তো সাদা তো দেখা যায় না তাই আমি আচ্ছা আচ্ছা আচ্ছা। এখন আপনি যেটা করবেন, সাদা ব্যাকগ্রাউন্ডের উপরে সাদা কালার যাবে না, তাহলে ব্লু কালার পিছনে করতে। ব্ল্যাক কালার দিয়েছি। আমি বলি সাদা ব্যাকগ্রাউন্ডের যদি এখন এটা পেতে পারবো। আপু আমি বলি, আপনি ফুল স্ক্রিন শেয়ার করেন নাই? জি আপু। ফুল স্ক্রিন শেয়ার করেন নাই? হ্যাঁ আচ্ছা, তাহলে জি আপু আমি ফুল স্ক্রিন শেয়ার করেছি। ফটোশপ দেখা যায় না কেন? কেন আপু ফটোশপে তো আছি এখন আমি। ফটোশপ দেখতেছি না আমরা, আমরা এআই ফাইল দেখতেছি। আপনি শেয়ারে যান আপু, আপনি আবার জুমে যান, শেয়ার অফ করেন, ও, আচ্ছা জুমে যান, শেয়ার অফ করে জুমে যান। এখন দেখবেন যে আপনি শেয়ার করতে যান, শেয়ার স্ক্রিনে যাওয়ার পর দেখবেন স্ক্রিন লেখা আছে উপরে, সেটা সিলেক্ট অবস্থাতে আপনি শেয়ার করবেন। ও আচ্ছা আপু। স্ক্রিন লেখা যেটাতে আছে, তাহলে আপনার পুরো ডেস্কটপ আমার এখানে মানে আমরা দেখতে পারবো। হ্যাঁ, এখন আপনি, এখন দেখা যাচ্ছে? হ্যাঁ এখন দেখা যাচ্ছে। আপু আপনি যদি সাদা আর্টবোর্ডের পর করেন, মানে সাদা ওয়ালের পর যদি সাদা মোকআপে যদি আপনি লোগো ডিজাইন করেন, মানে মোকআপ করেন, তাহলে এটা ব্লু কালারের। আর যদি কালারফুল ডিজাইনে করেন, মানে কালারফুল ব্যাকগ্রাউন্ডে যদি আপনি মোকআপ করেন, তাহলে হোয়াইট কালার নেবেন। বুঝতে পারছেন? জি আপু ওইটা তো ব্ল্যাক ছিল, আমি যে মোকআপটা নিয়েছি সেটা ব্ল্যাক মোকআপ। আচ্ছা, তাহলে পরে আপনি এটা সিলেক্ট করে ব্ল্যাক মোকআপে নিয়ে যান। আপু পাওয়া গেছে, ভাবলাম যে হারাই গেছে মনে হয়। না না, হারাই না। এখন এটা কোথায় ছাড়বো আপু? এটা ফটোশপের পর ছাড়বেন, তো ফটোশপ নিয়ে যান। এখানে এখানে ফটোশপে আসছি আপু, ফটোশপ আপু দেখা যায় না। আপনি, হ্যাঁ এখন দেখা যাচ্ছে আপু, আপনি তো এখানে মোকআপ ফাইল করেন নাই, নতুন ট্যাবে ওখানে ছাড়তে হবে। নতুন ট্যাবে? কিন্তু এখানে আপু আপনার হচ্ছে মোকআপ ফাইল নিছেন ঠিক আছে, কিন্তু বাকি কোনো কিছু করেন নাই। হ্যাঁ আপু আমি তো পারি না, প্রথম একটু ইওর দেখা দেন। লোগো, আপনি আর লোগো হিয়ার, এখানে টিপ দেন। এই যে ইওর ইওর লোগো হিয়ার। লোগো হ্যার, ইওর লোগো হ্যার পিএসপি ফাইল ওপেন করতে হবে, উপরে ইওর লোগো হ্যার। আপু নিচ থেকে 3 নাম্বার লেয়ার, নিচ থেকে 3 নাম্বার। এটা হ্যাঁ, এই যে অবজেক্ট, স্মার্ট অবজেক্টের থাম্বনেলের উপরে, হ্যাঁ এখানে ডবল ক্লিক করেন, এখানে আইটা অফ করে দেন, আইটা অফ করে দেন। এখন আপনার লোগো নিয়ে এসে এখানে বসাবেন। এর উপর দেব? হ্যাঁ, আপনার লোগো নিয়ে আসেন এআই থেকে। আচ্ছা আপু। এটা নিয়ে আসেন, ড্র্যাগ করে নিয়ে আসেন। হ্যাঁ, এখন সুন্দরভাবে এই নিচের দিকে একটু নিয়ে আসেন আপু, একটু নিচের দিকে, ছোট করতে হবে না। হ্যাঁ, মাঝ বরাবর রেখে এটা চেক মার্ক উঠায় দেন। এখন কন্ট্রোল এস দেন। সেভ হইছে, পাশেরটাই জন্য যান। এই যে বাজে দেখাচ্ছে আপু। আপনার এই মোকআপের জন্য, মোকআপ ফাইলের জন্য এটা না। আর যদি আরেকটু করতে চান, কিন্তু আপু এটা তো আমার হোয়াইট কালার ছিল, এখানে এসে ব্ল্যাক হয়ে গেল কিভাবে? এটা ব্ল্যাক হয়েছে কারণ এই মোকআপের ডিজাইনটাই ব্ল্যাক। আপনি এটা আরেকটু বড় করেন, আপনি পিএসপি ফাইলে যান, পিএসপি ফাইলে যান, আগের ফাইলে। তারপর এটা কন্ট্রোল কি দিয়ে সিলেক্ট করে একটু একদম বড় করে দেন, আর একটু, হ্যাঁ হ্যাঁ এখন হয়েছে। এখন আবার চেক মার্ক উঠায়া প্লেস করেন, প্লেস প্লেস। এখন কন্ট্রোল এস। আপনি অন্য একটা আরেকটা যে মোকআপ দিচ্ছে ওই মোকআপটা দেখেন। আপু আমার না এখানে মোকআপ খুব কম আছে, আমি কিভাবে ডাউনলোড দিব, কোনগুলো দিব বুঝতে পারছি না, আমাকে যদি চ্যাট একটু বক্সে শেয়ার আরেকটা করতেন। দেওয়া আছে আপু, চ্যাট বক্সে জি আরেকটা দেওয়া আছে, ওটা ডাউনলোড করো।
ওই যে 404 এটা ঠিক আছে, এক্সট্রাক্ট করেন। এই যে এখানে এটা নিচেরটা নিচের extract করেন। এটা পিএনজি ফাইল অটোমেটিক আসছে। এই যে এইটা তো হ্যাঁ এইটার এই লোগো মুখ আমি বলি এইটা হচ্ছে পিএনজি ফাইল ফিক্স করা ছাড়া এই যে এখানে দেখুন লোগো 404 দিয়ে গতকালের যে ও গতকালের এটা হ্যাঁ, এটা আর ওটা সেম। ওপেন করে এখন আমি যেভাবে করছি সেভাবে আপনারা এটা করেন। এটা দিই। এটা আমি যেভাবে করছি আপু সেভাবে করেন। আচ্ছা আপু এটার জন্য ব্লু কালার দিবেন, আপনার লোগো ব্লু কালার দিবেন। এটা আই অফ করে দেন। আপনি এআই ফাইলে যান, এটা ব্লু কালার করে এই দেন। যেটা আমার ব্লু কালারের আছে আমি এটা নিই, এটার ব্যাকগ্রাউন্ডটা তুলে দিই। হ্যাঁ, নাহলে এটা দিই, এটা করি, যেটার ব্যাকগ্রাউন্ড নাই। আপু এটারে যে এখানে আপনি এম কাটছেন মাঝখানে এম এর থেকে গেছে। কি আপু কোনটা থেকে গেছে? আচ্ছা আপনি করেন। শেষ করছেন? ওয়াও, ওকে, শেয়ার করেন। এইটার কথা বলছেন আপু? এটা কোনো বিষয় না। Wow. তাহলে তো আমার মনে হয় না আপনারা একটু নিয়ে কোনো প্রকার কোনো প্রবলেম। আপু এই মোকআপটা এটা রাখেন, এটাও সেভ করেন, সাথে অন্য যে আর একটা নিছেন না ডিজাইন করছেন জি সেটা আগে মোকআপ করলেন সেটা নিয়ে এসে বসান তো দেখেন কেমন হয়। এটা সেভ করি। হ্যাঁ সেভ করেন। এটা সেভ করার জন্য কি? এই যে জেপিজি ফরম্যাটে, হ্যাঁ উপরেরটাই এটা হ্যাঁ। এখন আপনি কোথায় সেভ করে রাখবেন সেটা আপনি ডিসাইড করেন। নাম চেঞ্জ করে রাখেন তাহলে আপনার সুবিধা হবে বুঝতে। এখানে আপাতত রাখি। আচ্ছা আর আর একটা সেভ দিবেন, সেভ দিয়ে আপনি সরাসরি আপনার ইস্যুতে যাবেন। হ্যাঁ হাই আছে, ওকে করে দেন। ওকে সেভ হয়ে গেছে। আপনি আবার পিএসবি ফাইলে যান, পিএসবি ফাইল। আপনি পিএসবি ফাইলে যান, আপনাকে বারবার করতে হবে না। এখন এটা আমি চোখ অফ করে দিই। হ্যাঁ অফ করে দেন। এখন এআই ফাইলে যাবেন। এখন ব্লু কালার যেটা আছে সেটা এটাই ব্লু কালারিং দিয়ে দেন। জাস্ট এখানে আই ড্রপার দিয়ে কালারটা চেঞ্জ করে দেন। আই ড্রপার দিয়ে কালারটা চেঞ্জ করে দেন। আই ড্রপার এই যে নিচে, হ্যাঁ ওকে হয়ে গেছে। আপনি ফন্ট কি চেঞ্জ করবেন আপু? ফন্ট চেঞ্জ করলে ভালো হয় আপু? আমি বুঝতেছি না উনি কি ফন্ট চাইছে। ওখানে ফন্টের কথা কিছু বলা হয়নি, শুধু কালার বলেছে। আচ্ছা আপনি একটু দেখেন আমি কালার ফন্ট চেঞ্জ করে দিই। কোথায় এখানে ফন্ট তো দেখা যাচ্ছে না। এখানে আপনি ক্রিয়েট আউটলাইন করে দিয়েছেন আপু। ও আচ্ছা আচ্ছা, তাহলে আমি এটাই নিয়ে যাবো। আপাতত আপনি এইটাই সাবমিট করেন, করা দেখেন, তারপর আপনি ফন্ট চেঞ্জ করে কন্ট্রোল জেড দেন। এখন এটা বড় করেন। আচ্ছা এমনই থাক। একটা লেস আপনি এখন এটা সেভ করেন। উপরে পুরোটা না? হয়তো বা ইংলিশ বেরিয়ে রয়েছে। এই যে এখানে এখানে একটা ক্লিক করেন তো, এই যে লেয়ারের পরটা
আচ্ছা আপু, এখন আমি শুধু এটাই মানে এটাই সাবমিট করব। হ্যাঁ, আপনি এটাই সাবমিট করবেন। ভালো হয়েছে আপু লোগোটা। হ্যাঁ, লোগোটা সুন্দর হয়েছে আপু। ফন্টটা একটু চেঞ্জ করে দিলে আরো সুন্দর হতো। ফন্টটা, ও আচ্ছা। আপাতত এখন আপনি করেন। আপনি ক্রোমে যান, আপনি যে লোগোটা সেভ করতে চাইছেন মানে কন্টেন্ট সেটাতে যাবেন। ভাই অফ করো। এই যে আপু, সাবমিট মাই এন্ট্রি এখানে ক্লিক করেন। সাবমিট মাই এন্ট্রি এখানে যাবেন, এখানে টাইটেল লোগো ডিজাইন বা লোগো দিয়ে দেন। জাস্ট টাইটেল এন্ট্রিতে লোগো দিয়ে দেন, আপনি লোগো সাবমিট করবেন। এখন ডেসক্রিপশনে তো আপনি জানেন না যে কি লিখতে হয়। আপু যদি কিছু লিখতে না চায় না চাইলে নাই, আপনি এখানে তাহলে লিখলাম না। ব্রাউজে যাবেন, ব্রাউজ, হ্যাঁ ব্রাউজ ইউর ফাইল। আপনি এখানে আপনার লোগোটা এখান থেকে লোগো উপরে চলে গেছে আপু, উপরে চলে গেছে। এই যে একটা উপরেরটা না, এই উপরেরটা যে এটা আপু। হ্যাঁ, এটাও দিবেন ওটাও দিবেন, একসাথে 50টাও দেওয়া যায়। দিব আপু এটা? না না, এখানে দেওয়ার দরকার নেই, আপনি আলাদা ভাবে দিয়ে আলাদা আপু ভাবে একসাথে অনেকগুলো সাবমিট করা যায় না, না আলাদা আলাদা করে দিতে হয়? আলাদা আলাদা করে দিবেন। ও, আচ্ছা আপু, ওপেন করব। হ্যাঁ ওপেন করবেন। ওই যে এখন এটা ফুল হয়ে গেলে ক্যান্সেল হয়ে যাবে। যখন এখানে ডিলেট অপশন আসবে তখন ভাববেন যে এটা হয়ে গেছে, লোড নেওয়া শেষ হইলেই হয়ে গেছে আপু। এখন নিচের দিকে আসেন, ডিলেট করেন না, ও আচ্ছা, ডিলেট করলে ডিলেট হয়ে যাবে। এখানে দেখুন এইগুলা কোনো কিছুই দিবেন না আপনি, কোনো হাইলাইট ফিল কোনো কিছু করার দরকার নেই। সাবমিট করে দেব। সাবমিট, হ্যাঁ সাবমিট এন্ট্রি। এই যে এখানে একটু ডিসক্রিপশন লেখেন, হাই লিখবেন আর কি লিখবেন, একটা কিছু লেখেন আপু। কি লিখব আপু? আই হ্যাভ নো আইডিয়া। দেখুন। আচ্ছা আপনি এটা লিখতে পারেন যে ডিজাইন যদি তার পছন্দ হয় তাহলে আপনার সাথে কানেক্ট করতে বলবেন, কন্টাক্ট করতে বলতে পারেন যে আই ইউ মানে এভাবে লিখতে পারি আপু যে আই উইল ট্রাই টু ক্রিয়েট দিস লোগো ইওর হ্যাঁ রিকোয়ারমেন্ট। হ্যাঁ হ্যাঁ, তারপর লিখতে পারেন any modify please contact me। ক্রিয়েটের ওখানে টি পরে ই হবে আপু। ও ওকে, শেষ। এখানে রিকোয়ারমেন্ট বানান কি ভুল হয়েছে, আপনি রাইট বাটন ক্লিক করেন তো কার চ্যালেঞ্জ আপু। এই যে আর রিকোয়ার কিউ ইউ আই আর ই এম ই এন টি, রিকোয়ারেন্ট আছে, আচ্ছা এটা রিকোয়ারেন্ট আপু। আচ্ছা আপনি সাবমিট দিয়ে দেন। এটুকু লেখেন, পরবর্তীতে যখন দিবেন তখন আরো সুন্দর হবে, আপনার মন মতো গোছায় দিতে পারেন কথা। এখন সাবমিট, ট্রাই টু ভুল দিছে কেন আপু? হ্যাঁ তো বলতে পারবো না আপু, অনেক সময় হয়। এখন এটা সাবমিট দেন, এই যে এখন হয়ে যাবে। ফুল নেম অ্যাড্রেস প্রোফাইল ভেরিফিকেশন রিকোয়ার্ড। গট ইট করব। হ্যাঁ তো এখানে আর সবকিছু ই করা আছে। প্রথম দিচ্ছেন হ্যাঁ আপনি করেন আপু বুঝলাম না। গট ইট করেন, আপনি প্রথম সাবমিট করছেন। ও
আপনার সাবমিট হয়ে গেছে আপু, আপনি এখন আপু এডিটে চলে যান। আপু সাবমিট হয় নাই, আপু সাবমিট হয় নাই, কেন? মানে মিনিমাম 40 স্কোর ছাড়া সাবমিট হয় নাই। নুরজাহান আপুর স্কোর আছে হচ্ছে 35, এখন সাবমিট হবে না। ওই যে দেখছেন? খেয়াল করে নাই আপু। আপনার এখানে কি কি কানেক্ট করা হয় নাই? করা হয়েছে ফোন নাম্বার? আমি অ্যাড্রেসটা করতে পারি না আপু, আর ফেসবুকটা তো আমি করছিলাম, কিন্তু ফেসবুক তো হয়নি। ফেসবুকটা করেন তাহলেই হয়ে যাবে আপু। কিন্তু ফেসবুকটা হচ্ছে না, আপনি একটু দেখবেন আপু। করবে না? ফেসবুকটা করলেই হয়ে যাবে, কারণ এখানে 20 পয়েন্ট আছে। ফেসবুক এরকম কানেক্ট দেখাচ্ছে। ফেসবুক কানেক্টেড কি তো দেখাচ্ছে আপু? কিন্তু এখানে আমাকে তো ইয়া দেয় নাই আপু, ইয়া দেয় নাই, ঘুরে পয়েন্ট দেয় নাই। 10, এই 5, যে 15। আচ্ছা আপু, এখানে কি আমি কানেক্ট আপনার এখানে সাবমিট করতে পারবো? হ্যাঁ, পাশে যাবে এই যে এখানে। আপনার এখানে প্রবলেম দেখাচ্ছে কেন? অলরেডি লিংক আপনার এই ফেসবুক অ্যাকাউন্টের সাথে অলরেডি লিংক করা আছে আপু। আপনি নতুন একটা অ্যাকাউন্ট খোলেন, খুলে আবার কানেক্ট করেন। আমার নতুন অ্যাকাউন্ট আছে আপু, আমি নতুন অ্যাকাউন্টটা কি এখানে দিব? মানে আমার ওই ছোট ভাইয়ের একটা অ্যাকাউন্ট আমি খুলে রাখছিলাম, ও তো ইউজ করে না। আপু এখানে ওরা আপনার নামের সাথে চেঞ্জ করে দিবেন, নামটা চেঞ্জ করে আপনি এটা করে দেন, আপনার ভাইয়ের নাম তো চলে আসবে। ও, আপনার ফেসবুকে, সরি, আপনার আইডি আমার ভাইয়ের নামে আছে। হ্যাঁ, ফ্রিল্যান্সারে যে নাম আছে সেই নামটা দিয়েই করেন। ফাইবারে এরকম প্রচুর প্যারা দিবে। আচ্ছা, তাহলে আমি এটা ক্রিয়েট করে পরে তখন। আর সব তো বুঝলেন? জি আপু, বুঝছি, খুবই ঝামেলা। ঝামেলা নাই, আর কোনো ঝামেলা নাই। আপনি এখন শুধু সাবমিট করবেন, তারপর আপনার ডিজাইন গুলো আপনি অনেক আচ্ছা সুন্দর। আপু, হ্যাঁ, এই যে আমি এখানে যদি আবার আলাদা করতে চাই, তাহলে এখানে তো আমার আগেটা চলে আসছে, তাহলে আমি কি করব? আলাদা করতে চাইলে আপনি এখানে কানেক্ট উইথ ফেসবুক, এখানে আলাদা আজকে আপনি ই করেন, তারপরে আমি দেখবো। আচ্ছা আচ্ছা আপু, আর একটা বিষয়, আমি এই যে এমটা ডিজাইন করেছেন আপু, এটা একটা টিউটোরিয়াল দেখে আমি ডিজাইন করেছি, তাহলে কি কোনো সমস্যা হবে? সমস্যা নাই, ফ্রিল্যান্সারে কন্টেস্টে কোনো সমস্যা নাই। ও, আচ্ছা আপু। আপু আমাদেরকে 99 ডিজাইন দেখাবেন না? জি, বললাম শুধু ফ্রিল্যান্সার আর ফাইবারই দেখাবেন, 99 ডিজাইন দেখাবেন না? ফ্রিল্যান্সার আর ফাইবারই দেওয়া আছে ভাই আমার ইসেতে, কোর্স মডিউলে। তারপর ওখান থেকে এক্সট্রা ভাবে আপনাদের বিহান্স, লিঙ্কডইন এগুলো আপনাদের কাজের জন্য আমি অ্যাকাউন্ট গুলা খোলাচ্ছি। আর আপনাদের সুবিধা পরে পাবেন, এখন আপনারা প্রথম প্রথম নাও বুঝতে পারেন, কিন্তু যখন কাজ করবেন ওখান থেকে ক্লায়েন্ট পাবেন তখন বুঝতে পারবেন। যাই হোক, আমরা তাহলে ব্রেকে যাই, ব্রেক থেকে এসে আমরা ডিজাইন করি। আর নুরজান আপু আপনি ওটা ঠিক করেন। আচ্ছা আপু। আমরা 11:30টার সময় মানিক ভাই শেয়ার করেন। মানিক ভাই, হ্যাঁ আপু আছি, আমার মিউট হয়েছিল তো বুঝতে পারিনি। আচ্ছা শেয়ার দিচ্ছি। হ্যাঁ আচ্ছা আপু, হ্যাঁ আর দুটাই সুন্দর হয়েছে ভাইয়া। এক মিনিট, আমার একটা ফোন আসছে। ঠিক আছে। দেখা যাচ্ছে আমার স্ক্রিন ল্যাপটপের? হ্যাঁ ভাই আপু দেখা যাচ্ছে। আমি
আমি এখন আরো 2টা অঙ্ক করলাম। আপনার আগে এগুলো কন্টেস্ট হয়নি, দেখালাম। এবারে আপনি কন্টেস্টে যান। হ্যাঁ, এবারে আপনি কন্টেস্টে যান। হ্যাঁ যাচ্ছি। মাই মাইক্রো সিস্টেম। আমার এটা এভাবে আসছে কেন? কিভাবে আসছে আপু? চলে গেছে ভাইয়া। আপনার এটা আমি ফেসবুক কি চেষ্টা কানেক্ট করছিলাম হয়েছে? একা একা। হয়েছে কি? এখানে আবার দেখাচ্ছে ইনভ্যালিড ইউজার নেম আর পাসওয়ার্ড। আপনার পাসওয়ার্ড কি ঠিক আছে? হ্যাঁ পাসওয়ার্ড ঠিক আছে, আমি এখনই লগ ইন করলাম, এখনই সাইন ইন করে এখনই আবার লগ ইন করলাম, এইমাত্র এটা খুললাম এই অ্যাকাউন্টটা। ফ্রিল্যান্সার অ্যাকাউন্ট নাকি নাকি ফেসবুক অ্যাকাউন্ট? এটা তো আমার ফেসবুকের অ্যাকাউন্ট, আমি ফেসবুকের অ্যাকাউন্টটা আমি এখানে আপনি ফাইবারে ফেসবুকের পাসওয়ার্ড দেন আপু। ফেসবুকের তো ফ্রিল্যান্সারে পাসওয়ার্ড দিচ্ছি। আপনি এটা কেটে দেন তো। এখানে ফেসবুকের পাসওয়ার্ড না, এখানে ফ্রিল্যান্সারের পাসওয়ার্ড দেওয়া লাগবে। ও আচ্ছা, কিন্তু এটা তো আমি আপনি মনে হচ্ছে ভুলে আপনি গেছি। কানেক্ট টু ফেসবুক করেন, আপনি কানেক্ট টু ফেসবুক করেন। হ্যাঁ এখন এখানে আমার ফ্রিল্যান্সারের পাসওয়ার্ড দেওয়া লাগবে। হ্যাঁ, এখন লিংক করব। হ্যাঁ লিংক করেন। সেভ পাসওয়ার্ড এখানে কি দিতে হবে? হ্যাঁ হয়ে গেছে আপু। এখন আপনার স্কোর এখন অনেক হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ হয়ে গেছে, এবারে আপনি কন্টেস্টে যান। এই যে দেখেন এখানে যে আপনার আমার আরো স্কোর কিছু আগে ছিল যাচ্ছে। হচ্ছে 35, এখন হচ্ছে কিন্তু এখানে কি ওইটা যাচ্ছে? আপনার সমস্যা নেই, ওইটা আপনি কেটে দেন। ওইটা আপনি আপনার পাসওয়ার্ড সেভ আহ, করতে বলতেছে, আচ্ছা ওইখানে এবার আপনার আমি পাসওয়ার্ড কন্টেস্ট। সেভ করতে বলতেছে। আপনি কেটে দেন, কেটে দেন। উপরে ক্রস চিহ্ন আছে যদি কেটে দেন। হ্যাঁ এবার আপনি হ্যাঁ কেটে কন্টেস্টে যান। দিয়েছি ওটা। তাহলে এবার আমি কন্টেস্টে যাইতে পারি। এবার আপনি কন্টেস্টে যান। হ্যাঁ এবার আপনি কন্টেস্টে যান। এক মিনিট আপু, আমার নেট একটু প্রবলেম করতেছে, আমি একটু নেটটা ঠিক করে নেই। জি। হ্যাঁ নূরজাহান আপু, আমার কথা শুনতে পাচ্ছেন? শোনা যাচ্ছে ভাইয়া, কিন্তু ওই যে আটকে আটকে যাচ্ছে। হ্যাঁ বুঝতেছি না, নেট তো ঠিকই আছে, ওয়াইফাইটা একটু কানেক্ট, মানে ওয়াইফাইটা একটু ডিস্টার্ব দিচ্ছে, আমি একটু ঠিক করে নিই এটা।
হ্যাঁ আপু, এবার ঠিক আছে? জি আপু। জি ভাইয়া। I will try to create this logo. Your requirement আপনার সেন্টেন্সটা ঠিক হলো না, তবুও দিয়ে দেন। কেন কেন ঠিক হলো না? আপু তার থেকে আপনি, আচ্ছা আপনি দিয়ে দেন। কি কি দিলে ভালো হতো? I will try to create this logo, মানে এখানে আপনি একটা ইন লাগাইতে পারেন, ইন ইউর রিক্রুটমেন্ট। আচ্ছা আমি আগে এটা চুজ করে নিই। আমার এখান থেকে কোন লোগোটা বেশি ভালো লাগছে দেখেন তো। না এক এক করে সবগুলোই আমি দিতে থাকবো? আপনি তাহলে এক থেকে মানে শুরু করে দেন, প্রথম থেকে শুরু করে দেন। আমার মনে হচ্ছে প্রথমে এটা বেশি ভালো লাগছে না কোনটা, প্রথমকার দুটো তো একই। তাই না? আচ্ছা হ্যাঁ। প্রথমে তো হ্যাঁ। দিই। এখানে ইন ইওর লাগতো না, তাহলে ঠিক হতো। হ্যাঁ একটা একটা ইন লাগাবেন, ইন। আর তো কিছু না, এখন আমি সরাসরি সাবমিট করে দেবো। স্ক্রল করেন, ওইখানে না আপনি, হ্যাঁ এবার নিচে আসেন, আরো গট ইট। নিচে, এই সাবমিট এন্ট্রি। ভাই আমার মনে হয় আমার স্ক্রিনটা আপনি খুব পরে দেখছেন। হ্যাঁ একটু পরে দেখতেছি, হ্যাঁ আপনি গট ইট করেন। এখন কি হয়েছে? হ্যালো ভাইয়া, আমার আমার লোগোটা কি সাবমিট হয়েছে? আপু কনগ্রাচুলেশন লেখা আসছে কি? আমার নেট একটু প্রবলেম করতেছে। কই আমি দেখতে পাচ্ছি না তো, তাহলে আপনি মেবি সাবমিট হয়নি। এন্ট্রি করেন তো, আপনি সাবমিট এন্ট্রি করেন তো আবার। হ্যাঁ আপনি সাবমিট করেন, এই যে এখানে সাবমিট করেন। ভাই আমি সাবমিট করেছি, গট ইটও করেছি। তাহলে এটা আসবে কেন? আপনার স্কোর তো এখন যথেষ্ট ভালো, তাহলে আচ্ছা আমি আমারটা একটু দেখি। আচ্ছা এখানে বলছে যে ম্যাক্সিমাম ক্যারেক্টার মনে হয় আমার হয় নাই, এই জন্য মেবি ওইটা ঠিক আছে, 52 থেকে 1000 পর্যন্ত। ওইটা ঠিক বান্ডটা আছে, দেখছেন আর 1000টা সর্বোচ্চ 1000 লেখা 1000টা যাবে। লেখা যাবে। ও আচ্ছা, আমি মনে হয় খুব ভাবলাম যে কম করেও 52টা পর্যন্ত লেখা লাগবে। আপু আমার হটস্পটটা একটু প্রবলেম দিচ্ছে, দাঁড়ান আমি ফোনটা একবার রিস্টার্ট মেরে নিই। আপু, নূরজাহান আপু, জি আপু। আপু আপনি নিচে যান, নিচে গিয়ে সাবমিট এন্ট্রি লেখা দেখতে পাবেন, ওইখানে ক্লিক করেন। হ্যাঁ আপনি তো এখানে এখানে সাবমিট এখানে করেন নাই। হ্যাঁ, হ্যাঁ এখানে সাবমিট, সাবমিট এন্ট্রিতে ক্লিক করেন। গট ইটে না, এরকম দেখাচ্ছে কেন তাহলে? আমার এখানে দেখাচ্ছে সাবমিট এন্ট্রি। সাবমিট এন্ট্রি করার পরে এখানে একটা ফাইল আসছে, সেখানে লেখা আসছে গট ইট। কি জানি, আমাদের তেমন আসে না এখন। আপনি ফ্রিল্যান্সারে আবার নতুন করে ঢোকেন তো, এটা দিয়ে আবার নতুন করে ঢোকেন। ভাইয়া আমার না বুকমার্ক করা আছে এই ইয়াটা। ওই তো আপনি এই ট্যাবটা কেটে দেন, কেটে দিয়ে বুকমার্ক থেকে আবার ঢোকেন। হ্যাঁ আবার বুকমার্ক থেকে ঢুকলে সমস্যা হবে না? আচ্ছা আমি না সমস্যা হবে না। এখন আমি এখানে সাবমিট মাই এন্ট্রি করব।
আবার সেম জিনিস আসছে। হ্যালো আপু, জি ভাইয়া। আপনার অ্যাকাউন্ট কি ভেরিফাই করা আছে? না, অ্যাকাউন্ট তো ভেরিফাইড করা নাই। এই যে বা এখানে তাই লিখছে, ইউ ওই যে নিড টু আপনার অ্যাকাউন্ট তো ভেরিফাই ইওর অ্যাকাউন্ট। আপনি আগে ভেরিফাই করেন অ্যাকাউন্ট। অ্যাকাউন্ট ভেরিফাই না করলেও হবে আপু বললো না নাকি? ওই যে প্রবলেম দিচ্ছে আপনার, ভেরিফাই ছাড়া তো সাবমিট নেবে না। আচ্ছা, আপনাদের কি অ্যাকাউন্ট ভেরিফাই করা আছে? হ্যাঁ, ভেরিফাই অবশ্যই করা আছে। দেখেন আচ্ছা, জিমেইলে খুলছেন না? হ্যাঁ জিমেলে ওপেন করার সময় ভেরিফাই করেননি আপনি? হ্যাঁ, আমার জিমেল আইডি তো ভেরিফাই করা আছে। তো ভেরিফাই তো ওরকম লেখা যায় কেন? আচ্ছা, তাহলে আপনি আমার এখন অ্যাকাউন্টটা কেন দেখেন। দেখাচ্ছিলেন? আপনি আমার অ্যাকাউন্টটা দেখেন, এই যে আমার ইমেল, তারপর ফোন, এই তিনটা ইয়া করা আছে, ভেরিফাইড করা আছে, শুধু উপরে তিনটা নাই। বুঝতেছি না আপনার নিচ্ছে না কেন, নেট তো কথা। আমার কি এখানে কোনো সমস্যা আছে প্রোফাইলে? এখানে তো সমস্যা দেখছি না, কিন্তু নিচ্ছেন না কেন বুঝলাম না। তাহলে আমি এখন কি করব?
আচ্ছা ভাইয়া, অ্যাকাউন্ট ভেরিফাই করা বলতে কি আমার অ্যাড্রেস ভেরিফাই করার কথা বলছে? আমার এখানে কিন্তু অ্যাড্রেস দেওয়া নাই। হ্যালো, কেউ কি শুনছেন? হ্যাঁ আপু, বলছি আমার এখানে অ্যাড্রেস দেওয়া নাই। আমার কি অ্যাড্রেস দেওয়া নাই, এর জন্যই প্রবলেমটা আসছে? হ্যাঁ হ্যাঁ অ্যাড্রেস দেওয়া লাগবে, না হলে তো যাবে না। আপনি অ্যাড্রেসটা ঠিক করেন। আমাদের এখানে একজনের সমস্যা হয়েছে। দিয়েছিলাম না, কাজ হয়নি কো। অ্যাড্রেস দেন, কাজ হবে। উম, আচ্ছা। আচ্ছা, আপনাদের এখানে ফাইবার সম্পর্কে কারো কোনো আইডিয়া আছে? হ্যালো, না আপু, আমার নাই। কারো মানে জাস্ট গিগটা কিভাবে তৈরি করা যায়, একটা গিগ দেখে করা, মানে আইডিয়া নেওয়া, সেরকম কেউ আইডিয়া দিতে পারবেন এখানে? গিগ দেখাবেন জাস্ট, এমন কেউ করতে পারবেন? যদি করতে না পারেন তাহলে আপনাদের সবাইরে আমি একটা লোগো করতে দেবো। কি ব্যাপার, সবাই চুপ হয়ে গেলেন? আপু আসি, বলেন। বলতেছে আপনাদের কেউ কি এরকম আইডিয়া আছে যে আপু গ্রাফিক্সের আছে যে। ফাইবারের, যে জাস্ট গিগটা দেখাইতে পারবেন? না আপু, ফাইবার সম্পর্কে আইডিয়া নাই। একদমই আইডিয়া না নেই? আপু, আমার আইডিয়া নাই, আমার জানা দরকার। না। আপু লাস্ট আরেকটা জানার দরকার, আপনি ফ্রিল্যান্সিং এর যে বিড করে কিভাবে? আপু, সেটাও জানাবো আমি জাস্ট। আপু আমার কিন্তু ঝামেলা হয়ে গেছে। আচ্ছা আপু, সেই ঝামেলাও দেখবো। আপনাদের আমি জাস্ট ফাইবারে যদি কেউ হেল্প করতে, মানে জাস্ট দেখাইতে যে এটা গিগ আর এইভাবে আপনাদের সাজাইতে হবে, এই যে 15 মিনিট কি আরো 20 মিনিট আমার লাগবে, এই 20 মিনিটের মধ্যে যদি কেউ এরকম করতে পারতেন তাহলে আমার বেটার হতো। আপু আমি 1 মিনিট শুধু নিব। হ্যাঁ আপু বলেন। আপু ওই যে ফ্রিল্যান্সার আছে না, সেখানে তো আমার কান্ট্রিটা লক করা ছিল। মানে আমি ওখানে কান্ট্রি চাইলেও বাংলাদেশ দিতে পারছিলাম না। পরে আমি আমার অ্যাড্রেস গুলো আমি আমার বাংলাদেশের অ্যাড্রেস দিয়েছি। এখন আমার এখানে প্রোফাইলে চাঁপাইনবাবগঞ্জ ইতালি দেখাচ্ছে।
আপু আপনার পাসপোর্টে আপনি তো এসেতে আসছেন তাই না? অ্যাড্রেস আপনার আমি বলি আপনার অ্যাড্রেস যেখানে আছেন সেখানকার অ্যাড্রেস দেন। আর আপনার পাসপোর্ট দিয়ে তো আপনি ভেরিফিকেশন আইডি ভেরিফিকেশন করবেন তাই না? আপু আমার আমি এটাই বুঝতে চাচ্ছি যে আমার পাসপোর্টে তো আমার দেশের সব ডিটেলস আছে, আমি কোথায় জন্মগ্রহণ করেছি, আমার চাঁপাইনবাবগঞ্জে। কিন্তু আমি যখন এখানে আমার অ্যাড্রেসটা দিতে চাচ্ছি, তখন আমার যে কান্ট্রিটা ইতালি ওরা সেভ করে রেখেছে, ওরা আমাকে ওটা সেভ করে লক করে রাখছে, আমি ওখানে যাইতেই পারছি না, ইটালিটা আমি চেঞ্জ করতেই পারছি না। তাহলে ইটালি পরে আপনি যেখানে আছেন আপু ইটালিতে পাসপোর্টে তো অবশ্যই এরকমই থাকে যে আপনাদের একটা স্টেটমেন্ট আপনাকে নিতে হবে। আমরা যেরকম এখানকার অ্যাড্রেস ভেরিফাই করার জন্য আমাদের ব্যাংক স্টেটমেন্ট বা বিদ্যুৎ বিল এরকম দরকার হয়, আপনাকেও সেই রকম কিছু একটা কালেক্ট করতে হবে। কিন্তু আপু এরা আমার এটা নিয়ে নিল কিভাবে, এরা সেভ করে নিল কেন? এটা তো ভুল, ওরা ওরা ওটা কি এটা মানে ভেরিফাই করতে পারে না যে চাঁপাইনবাবগঞ্জ ইতালিটা হ্যাঁ হয় না? নুরজাহান আপু, ওটা আপনার নিচে ভাইয়া নিয়েছে কিন্তু উল্টাপাল্টা ভাবে নিয়েছে। উল্টাপাল্টা ভাবে। আমার একটু নেট প্রবলেম করছিল তো ল্যাপটপটা একটু রিসেট করলাম। কই কিভাবে? আচ্ছা আপু, তাহলে আপনি 20 মিনিট পর আসেন, আমি কাজটা ভাইয়াকে দেখাই। এই যে ভাইয়া দেখেন, আমার এখানে এটা নিয়েছে চাঁপাইনবাবগঞ্জ ইতালি। চাঁপাইনবাবগঞ্জ ইতালি। আমি এটা এখন চেঞ্জ করতে চাইলে কি করব? আমি এখানে সবসময় চাচ্ছি যে আমি বাংলাদেশ দিব, কিন্তু কোনো মতে আসছে না। আপনার বাংলাদেশ তো আপনি দিতে পারবেন না, কারণ আপনার টাইম জোন ওইভাবেই সেটিং হয়ে আছে। কিন্তু চাঁপাইনবাবগঞ্জ আসবে কেন? ও, চাঁপাইনবাবগঞ্জ আসছে কারণ ভাইয়া আমি অ্যাড্রেস দেওয়ার সময় আমি আমার দেশের অ্যাড্রেস দিয়েছি, আমি চাঁপাইনবাবগঞ্জে সেই অ্যাড্রেসটা ও দিয়েছি। না, অ্যাড্রেস দেওয়ার সময় তো আপনার চাঁপাইনবাবগঞ্জ দেওয়া যাবে না, কারণ এখন কোনোভাবেই বাংলাদেশ সিলেক্ট করতে পারবেন না ভিপিএন ছাড়া। তাহলে তো ভাই আমি মানে অনেক বিপদেই বলতে পারেন, আমি সো কি করব আপনার, বুঝতে পারছি না। তাহলে কি আমার এটা যখন এভাবে নিয়ে নিয়েছে আমি কি এটা এভাবে কারণ দিব? আপনার টাইম জোন হচ্ছে ইতালিদের। হ্যাঁ রেখে দিতে পারেন, এখন পরবর্তীতে সমস্যা হবে কিনা বলতে পারতেছি না। আচ্ছা, এটা যদি আমি চেঞ্জ করতে চাই তাহলে এখন আমি আবার কি করব, এডিট করব? আব্দুর রহমান ধীরে আসো ভাইয়া। ভাইয়া আপনি হচ্ছে আপু আপনি এডিট করতে হবে আপনাকে, যখন অ্যাড্রেস ভেরিফাই না হলে পরে কিন্তু হবে না। আপনি যে ভেরিফাই হয়ে গেছে, এই যে আমার নিয়ে নিয়েছে, আমাকে দেখালো যে সাকসেসফুলি সেভড। আপু আপনি যে কোনো অ্যাড্রেস দিলেই নিবে, সে অ্যাড্রেস দিলে নিবে, কিন্তু যখন আপনি এনআইডি কার্ডের সাথে বা পাসপোর্টের সাথে মিলাতে যাবেন তখন প্রবলেম হবে। আপনার অ্যাড্রেস আলাদাভাবে ভেরিফাই করতে হয়, আপনার আইডেন্টিটি আলাদাভাবে ভেরিফাই করতে হয়। দেখা যায় যে এনআইডি কার্ড দিয়ে ভেরিফাই করা হচ্ছে কিন্তু অ্যাড্রেস ভেরিফাইটা প্রবলেম হচ্ছে, তখন প্রবলেম হয়। এই জন্য আর আপনাকে নূরজাহান আপু তো পাসপোর্ট দিয়ে ভেরিফাই করবে, আপনার পাসপোর্ট তো বাংলাদেশি। আচ্ছা, এখন আমি এটা যদি ইয়া করতে যাই, কি বলে যে এডিট করতে যাই, তাহলে কোথায় যেতে হবে আমাকে? এডিট প্রোফাইলে যাবেন। এডিট প্রোফাইল, তারপর দাঁড়ান আমি তো ভুলে গেলাম। আচ্ছা পেশার নেওয়া যায় এদিকে না আপু, আপনার হচ্ছে নিচে আসেন। এটা উপরে যান আপু, উপরে যান, আপনি এটা সেভ দিয়ে দেন, সেভ দিয়ে উপরে যান আপু, সেভ দিয়ে উপরে যান। আমার কথা কি শুনতে পাচ্ছেন কেউ? শুনতে পাচ্ছেন? নেই আপু নেই। হ্যালো কোথায় যাবো আমি? হ্যালো হ্যাঁ আপু। হ্যাঁ, আপনি এখন ইউজার হ্যাঁ আপু শুনতে পাচ্ছি। আপনার ভিউ প্রোফাইলে ইউজার সেটিং এ যাবেন।
হ্যাঁ ওইখানে চাপ দেন, আবার দেন, হয় নাই। প্রোফাইলে যে এখানে নাম দিবেন, এখানে অ্যাড্রেস, আপনি যেখানে আছেন সেখানকার। সব ঠিক আছে আপু, শুধু এই এই জায়গাটা দেখেন কি একটা বাজে অবস্থা করে ফেলছে। না আপু, কান্ট্রি রিকোয়ার্ড দেওয়া আছে, এটা আপনার ওখানে আছে, প্রত্যেক লোকেশন আছে আপু, আপনার ল্যাপটপে তো লোকেশন অন করা আছে, আর এখানে যে আপনার এই লোকেশন দেওয়া আছে, টাইম জোন দেওয়া আছে। আমি এখন কি করতে পারি আপু? এখন আপনি যে টাইম জোনটা চেঞ্জ করেন তো, আপনি টাইম জোনটা চেঞ্জ করেন তো, ওই টাইম জোন ইউরোপ ফ্রম এখানে ক্লিক করেন, আমি কি বাংলাদেশ দেখি দিব? কি আসে। হ্যাঁ হ্যাঁ, এটা আপনি বাংলাদেশ দেন তো। আচ্ছা মানিক ভাই, আপনি যখন আইডি ভেরিফাই করতে গেছেন নাই। তখন আপনার যে হ্যাঁ আপু, অ্যাড্রেসের জন্য আলাদাভাবে বলে নাই যে ব্যাংক স্টেটমেন্ট বা আপনার বিদ্যুৎ বিলের যেটা আছে সেটা করি না অ্যাড্রেস ভেরিফাই করার জন্য? হ্যাঁ আপু, হ্যাঁ মানে হ্যাঁ আমরা থাকি, তাহলে উনি যেখানে আছে ওনার সেখানের স্টেটমেন্ট দিতে হবে। আপনি উনি তো পাসপোর্ট দিয়ে ভেরিফাই করবেন। বাংলাদেশে আসতে হবে। বাংলাদেশে আসতে হবে আপু? না এই যে এখানে আপনি আমেরিকা আফ্রিকা যাচ্ছেন তো সেই জন্য আমি বলছি এখানে বাংলাদেশ। ঢাকা বাংলাদেশ, আমি এটাই খুঁজছি যে এশিয়া বাংলাদেশ। বাংলাদেশ লেখা আছে দেখেন, এশিয়া বাংলাদেশ। এশিয়া ঢাকা দেখেন তো আছে কিনা। এশিয়া, হ্যাঁ এশিয়া ঢাকা আছে স্যার। বাংলাদেশ তো নাই আপু। নিচে আপনি ঢাকা দেখেন, এখানে সবগুলো রাজধানীর নাম দেখাচ্ছে, নিচে ও আসেন। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ। এশিয়া ঢাকা আছে, ডি 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 উপরে যাবে এখন, বেশি উপরে চলে যান কেন? এই এই যে যে হুম। এই যে ঢাকা দেখছেন? এখানে তাহলে কি করবো আমি? এটা ব্লক করে দিই নাকি? কারণ এখানেই তো আমার লোকেশনটা নিয়ে নিচ্ছে। freelancer.com যেখানে আমার ব্লগ দেখাচ্ছে আমি কিছুই করতে পারছি না। অ্যালাউ দিয়ে দিলে আপু এখানকার লোকেশন নেবে। হ্যাঁ এই জন্য আপু ব্লক করে দিই। অ্যালাউ দেয়া আছে এদিকে লোকেশন কন্টিনিউ নিছে। অ্যালাউ করেন আপু, অ্যালাউ করেন। অ্যালাউ করতে হবে না আপু। আপু আপু অ্যালাউ অ্যালাউ করলে করলে তো ওইখানকার লোকেশনটাই নিয়ে নিবে, মানে লোকেশনের ল্যাপটপটা আছে। পরবর্তীতে যদি আবার কোনো প্রবলেম করে তখন? আপু বুঝতেছি না এই বিষয়টা আমি আসলে। তাহলে আপু এরকম করলে হয় কি, আমার এই আইডিটা আপনাদের ওখানে দিই কাউকে, আপনি নিন আপু, দিয়ে আপনি আমাকে ঠিক করে দেন। আপু ঘটনা হচ্ছে ফ্রিল্যান্সার অ্যাকাউন্ট এমন একটা সেনসিটিভ জিনিস, মানে একটা আইপি অ্যাড্রেস থেকে দুইটা অ্যাকাউন্ট লগ ইন করলে দুইটা অ্যাকাউন্টই ডিলিট হয়ে যায়। তাহলে এখন আমার কি করার? এইজন্য আপনার অ্যাকাউন্টে কেউ লগ ইনও করতে পারবে না। আপু আপনার পার্টিসিপেট অফ হয়ে গেছে, এক মিনিট আমি ই করতে বসে, আর ই করেন, শেয়ার করেন। তারিখে আপনাদের ক্লাস হচ্ছে না? আচ্ছা আপু, আপু আপনার যেখানে আছেন সেখানকার হচ্ছে আইডি মানে অ্যাড্রেস দেন। হ্যাঁ আমি সেটাই বলছি, যেখানে যেখানে আছেন সেখানকার অ্যাড্রেস দেন। তো আব্দুর যেখানে রহমান, আছে সেখানকার অ্যাড্রেস দিলে চিঠি মানে নিয়ে আসো। যখন যখন এই বাসায় আসছে কোনো চিঠি নিয়ে আসো। ভেরিফাই, যখন আইডি ভেরিফাই করবে সেই সময় কি করবে? মানে পাসপোর্ট দিয়ে কি তখন ভেরিফাই করতে কোনো সমস্যা হবে? আপু হচ্ছে এই অ্যাকাউন্টটা এখনই ট্রাই করুক ভেরিফাই। আমি এটা অ্যালাউ করে দেবো তাহলে আপু? অ্যালাউ করে দেন। আর এই যে উপরের লোকেশন আপু গুলা এটা তো মানে আমার এটা তো অ্যালাউ হয় ঠিকঠাক হয়নি, এটা তো উল্টাপাল্টা নিছে। ভিয়া দিয়েছিমা, এটা দিয়েছিমা ভিয়া না। রোমার আপু এটা রাজধানী, ইতালিতে একটাই রাজধানী থাকে তাই না? রোমা রাজধানী আপু, কিন্তু এই যে এটা তো লোকেশন ভিয়া তো আমরা যে ভিয়াতে আছি সেটা না, আমরা রোম শহরে নাই আপু, আমরা আছি জেনেভা শহরে। তাহলে এটা তো ভুল নিয়েছে। এটা ওরা লোকেশন নিয়ে নিচ্ছে আপু, ওরা নিজেরা নিয়ে নিচ্ছে। তাহলে আমার এটা দরকার নাই। না আপনি এখানে আপনার অ্যাড্রেস ভেরিফাই করেন, আপনি ফার্স্ট অফ অল আপনার অ্যাড্রেস ভেরিফাই করবেন, আর পাসপোর্ট দিয়ে আপনার আইডি ভেরিফাই করে দেখবেন।
এখন আপনার ওইখানকার অ্যাড্রেস দেন, মানে আপনার কারেন্ট অ্যাড্রেস। এখানে দেন জেনেভা ইটালি। আপু একটা অ্যাড্রেস থেকে আরেকটা দিলে মানে একটা কমা দিতে হয়। না ভাই, এইভাবেই দেওয়া আছে ভাইয়া, আমি অ্যাড্রেস দেখে দিচ্ছি। ও আচ্ছা, আপনি ভাবে দেন তাহলে। এখানে তো ইটালি দিতে হবে না, বাংলাদেশে দিতে হবে। এটা তো ইটালি দিতে হবে, তারই কারণ দেন সবকিছু অবস্থা আপনি ইটালি দিচ্ছেন না, বোর্ড এটা তো বাংলাদেশ দেওয়া যাবে না। ইটালির আইটা বড় হতে হবে। এবার সেভ করবো। আল্লাহ, সেভ হয়ে গেছে। সাকসেসফুলি সেভড নিয়ে নিয়েছে। এখন আপনি আপনার প্রোফাইলে যান, দেখেন তো কি আসে। ভিউ প্রোফাইল, জেনোভা ইটালি আছে। এই তো নিয়ে নিয়েছে, দেখছেন? হ্যাঁ এবার কি আমি কন্টেস্টে যাব? হ্যাঁ, এবার আপনি কন্টেস্টে যান। এই যে ব্রাউজ ইউর ফাইলস, লিখে Congratulations, you have submitted your entry for this contest. হ্যাঁ হয়ে নিয়ে গেছে, নিয়েছে। আলহামদুলিল্লাহ। এখন আপনি এন্ট্রিতে গিয়ে আপনার কন্টেস্টটা দেখেন, এন্ট্রিতে যান। 60 এই তো অস্ট্রেলিয়ান চলে ডলার, আসছে। এই তো দেখছেন হ্যাঁ, চলে আসছে। এটা আমি এখন যদি ফুল করতে চাই কিভাবে ফুল করব? এর উপর জাস্ট ক্লিক করবেন। ক্লিক করেন, হ্যাঁ, ওখানে না, এমনিতেই বাইরে এর উপরে ক্লিক করেন। আপনি একটু কিছু দেখান, আপনি তো মোটামুটি। আচ্ছা, এটা যদি আমি আমার পোর্টফোলিওতে দিতে চাই তাহলে কিভাবে দিতে হবে?
সেমটা আপনি পোর্টফোলিওতে দিয়েন না, আপনি ওই আচ্ছা আমি তো এর আরো মিডগেট ডিজাইন মাইক্রো করেছি। এইখানকার লেখাটা এডিট করে দিবেন। আপনি এখানকার লেখাটা এডিট করে দিবেন, ওই যে কোনো একটা এডিট তো করলেই হবে। কিভাবে? ধরেন মিডগেট লেখা আছে, আপনি মিডগেট বাদ দিয়ে অন্য একটা কিছু লিখে দিলেন, কারণ এটা তো একটা কোম্পানির নাম, ওই সেম কোম্পানির নাম আপনার পোর্টফোলিওতে দিলে প্রবলেম হতে পারে। আচ্ছা তা হয়তো দিলাম না, পরে দিলাম, কিন্তু আমি সিস্টেমটা জেনে রাখলাম। ভিউ প্রোফাইলে যে হ্যাঁ আপনি আপনার প্রোফাইলে যান, নিচে যান, নিচে যান, না এত নিচে না, এত নিচে নিচে না, এবার নিচে, এত নিচে না, উপরে উপরে। হ্যাঁ এই যে এই যে পোর্টফোলিও আইটেম, এই যে আসছে এখানে পোর্টফোলিও আইটেম, ম্যানেজে ক্লিক করেন, এই যে অ্যাড পোর্টফোলিও আইটেম, এখানে কি সামারি দেওয়া লাগে আপু না এমনি? এখানে যে অ্যাড পোর্টফোলিও আইটেম, এখানে এখানেও সামারি দিতে হয়। সামারি দিবেন, এখানে টাইটেল দিবেন, সামারি দিবেন, আপনার মানে ডিজাইন আপলোড করবেন আর স্কেল দিয়ে সেভ দিয়ে দিবেন, তাহলেই হয়ে আর যাবে। এখানে এগুলো কিছু করা লাগবে না? আর এখান থেকে আপনি কি কি স্কেল আছে মানে ডিজাইন করতে বসে, যেরকম আমরা ফটোশপ ইউজ করি, ইলাস্ট্রেটর ইউজ করি, লোগো ডিজাইন করতে বা ফ্লায়ার ডিজাইন করতে, এরকম 5টা স্কেল আপনি জাস্ট দিয়ে দিবেন। কয়টা? 5টা। ও এখানে আপনি যে ইলাস্ট্রেশন দিবেন, লোগো ডিজাইন দিবেন, ইলাস্ট্রেটর দিবেন, ফটোশপ দিবেন, এগুলো আচ্ছা আপনি মকআপ আমি ফটোশপ ইউজ করেন। আচ্ছা নুরজান আপু, আপনি তো বুঝলেন, আর আপনি পাসপোর্ট দিয়ে আইডি ভেরিফাই করে নেবেন যত দ্রুত সম্ভব, আর্ন করার আগে দিয়ে দেখবেন। কিভাবে ভেরিফাইড করবো আপু? আমি তো আমার এখানকার অ্যাড্রেস দিলাম, আমার পাসপোর্ট দিয়ে আবার তাহলে কিভাবে হবে? এখানকার অ্যাড্রেস দিয়েছেন, এখানকার যে আপনারা আছেন তার একটা কোনো প্রমাণ রাখতে হবে, আপনার ব্যাংক স্টেটমেন্ট দরকার দিতে হবে। আপনি যে ব্যাংকের যে কোনো একটা অ্যাকাউন্ট খুলবেন, এখানকার তাহলে আমাকে এখন এর জন্য ব্যাংক অ্যাকাউন্টও খোলা লাগবে? হ্যাঁ আপু খুলতে হবে। আপনি এখানে ব্যাংক অ্যাকাউন্ট খুললে সেইটার স্টেটমেন্ট আনবেন, ব্যাংক থেকে একটা স্টেটমেন্ট আনা যায়। মানিক ভাই আপনি আনছেন? না আপু এখনো আনি নাই, আমার মানে আচ্ছা ব্যাংক আর্ন অ্যাকাউন্ট করার পাবনাতে আগে, খোলা, তো পাবনাতে যাওয়া লাগবে আমার। আচ্ছা ভাইয়া, আর্ন করার আগে যতদূর সম্ভব আপনাদের আবার বলি যে আপনাদের অ্যাড্রেস কোনো টাকা মানে $1 আর্ন করার আগ পর্যন্ত, যতক্ষণ আর্ন করবেন না ততক্ষণ আপনারা চেঞ্জ করতে পারবেন। সবসময় চেঞ্জ, বারবার চেঞ্জ করলে পরে আবার ব্লক করে দেবে। আর্ন করার আগে টাকা অ্যাকাউন্টে টাকা ঢোকার আগে আপনারা এটা ঠিক করে নেবেন, তাহলে আপনাদের অ্যাকাউন্ট গুলো সিকিউর থাকবে, কোনো প্রবলেম আপু হবে না। অ্যাকাউন্ট ব্যাংক অ্যাকাউন্ট ছাড়া অন্য কোনো ব্যবস্থা নাই ভেরিফাইড করার? এখন আপু আমার তো ধরেন এখনো স্মার্ট কার্ড পাই নাই আমরা, তাহলে কি করব? পাসপোর্ট, পাসপোর্ট তো নাই। পাসপোর্ট করতে হবে ভাইয়া। ও পাসপোর্ট করতে হবে। হুম, আপু পাসপোর্ট যদি করি সেটাও তো হাতে পাইতে মিনিমাম 1.5-2 মাস সময় লাগবে। না 1.5-2 মাস লাগে না, 21 দিন সময় লাগে। আর এখন অনলাইনে নাকি করা যাচ্ছে, পূরণ করে অনলাইনে পূরণ করে দিলে 21 দিন কি 1 মাসের মতন সময় নেয়। তাও তো 21 দিন। পাসপোর্ট কিভাবে ভেরিফাই করতে হবে আপু? মানে যেখানে যে আইডি ভেরিফাই ওখানে? হ্যাঁ, আমরা আইডি এনআইডি কার্ড যেটা দেই সেখানে পাসপোর্ট কার্ডের ছবি দিতে হবে। আর ওই যে পেমেন্ট ভেরিফিকেশনটা তো মাস্টার কার্ড লাগবে, তাই না? হ্যাঁ, আর আমি আবার বলতেছি, আপনাদের আইডি ভেরিফাই মানে টাকা আসার আগে আপনাদের এনআইডি কার্ডের সাথে পুরো অ্যাড্রেস মিলায় রাখবেন, যেহেতু আপনাদের বাইরের কোনো অ্যাড্রেস নাই এখানকার। আর ব্যাংক স্টেটমেন্ট, এখানে যে একজন কিন্তু অ্যাড্রেস ভেরিফাই কিন্তু হয়েছিল না, তার কি চাইছে, আইডি ভেরিফাই হয়েছে কিন্তু অ্যাড্রেস ভেরিফাইয়ের জন্য ব্যাংক স্টেটমেন্ট চাইছিল, তার মানে মিলতেছিল না, এই ছবি ক্লিয়ার ভাবে দেখতে পারে না নাকি। আর নুরজান আপু আপনি এটা ক্লিয়ার করে নেন আর্ন করার আগে, পরে আর্ন করলেন এত কষ্ট করে, পরে অ্যাকাউন্টেই আপনার ব্লক করে দিল, তাহলে কেমন হলো না। আর অবশ্যই আপনারা যে কাজটা করবেন না সেটা হচ্ছে আপনার পিসিতে বা আপনি যে নেট চালান সেই নেটে অন্য কেউ যেন অ্যাকাউন্ট লগ ইন না করে। আমরা আজকে ফাইবার দেখি। আপু আরেকটা কথা, যদি আমি মনে করেন বাংলাদেশে যাব তখন তখন তো ঝামেলা হবে না? না না, তখন ঝামেলা হবে না। তখন আমি বাংলাদেশ থেকে টাকা নিতে যাচ্ছি, তখন আমি আমার অ্যাকাউন্ট থেকে
তখন ওটা হচ্ছে আপনার অ্যাকাউন্টে আসবে, আপনি অ্যাকাউন্ট ট্রান্সফার করবেন। আপনি যে অ্যাকাউন্টটা দিবেন, ও যে চার্জটা দিবেন সেটাই তো নিবে। আমরা দেখুন এখানে আসবেন গ্রাফিক্স এন্ড ডিজাইন, আমরা আজকে গিগ দেখবো যে গিগ আসলে কি। লোগো ডিজাইনে যাই আমরা, একটা লোগো, যে লোগো ডিজাইন, এখানে এই সবগুলাই আলাদা, এইগুলাকে বলা হয় কি। আমরা ফ্রিল্যান্সারে যেরকম পোস্টগুলো দেই, এখানে সেটাকে বলা হয় ফাইবারে গিগ বলা হয়। বুঝতে পারছেন? আপনাদের আমি আবার দেখা দিচ্ছি, আপনারা এইভাবে মানে এর কোয়ালিটি একদম কপি পেস্ট করবেন না। এর কোয়ালিটি এর আগে যেভাবে দেখাচ্ছিলাম আপনারা সেরকম ভাবে দেখতে পারেন। এই যে ক্রিয়েটিভ স্কোয়ার, আমরা এর দিকটা দেখি। দেখুন অ্যাবাউট দিস গিগ, আপনারা চাইলে স্ক্রিনশট করে রাখতে পারেন। এরকম সেম টু সেম দিবেন না। আপনাদের গিগ তৈরি করতে হলে মিনিমাম আপনারা 5 থেকে 6টা গিগ দেখবেন। 5 থেকে 6টা গিগ দেখলে বুঝতে পারেন, না পারেন মিনিমাম 10 জনের গিগ দেখবেন যে তারা কিভাবে এগুলা ডিজাইন করছে। এখানে দেখুন হোয়াট পিপল লাভ অ্যাবাউট দিস সেলার, মানে এখানে অ্যাবাউট দিস গিগ, ওয়েলকাম টু ক্রিয়েটিভ স্কোয়াড, মানে তার টাইটেল। ক্রিয়েটিভ স্কোয়াড হচ্ছে লোগোর টাইটেল। এখানে দেখুন কতগুলা লোগো দিছে সে, এখানে সবগুলাই দেখবো আমরা। আপনাদের ফাইবারে যখন অ্যাকাউন্ট খুলতে চাইবেন, আমার কথা কি বুঝতে পারতেছেন? আমার কথা কি বুঝতে পারতেছেন? জি আপু। আপনারা যখনই ফাইবারে ক্লিক করতে যাবেন, তখন অবশ্যই আপনাদের এটা মাথায় রাখতে হবে যে একটা ডিজাইনে হবে না, মিনিমাম 6 থেকে 7টা ডিজাইন দেবে। এইটা তো একটা দিচ্ছে, দেখুন এর পাশে কতগুলো আছে, এখানে মোকআপ করে দিছে কতগুলা ডিজাইন তারা এখানে দিচ্ছে, দেখছেন? আপনার ডিজাইন গুলো তারা দেখবে, বায়ার দেখবে, তারপরে তো আপনার বায়ার রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করবে, তারপরে আপনার কাজ দিবে। এর শেষই হচ্ছে না। এই যে কতগুলা দেখছেন দিছে। এখন দেখুন এখানে রিভিউ দিয়েছে একজন, এটা হচ্ছে ফ্রিল্যান্সারে যেরকম রিভিউ দেয়, দিয়েছে will recommend again. I am new to the process, so I think I needed a better vision going into this design process. I'm just patient with my learn. আরো আছে, এখানে সে রিভিউ দিছে 4.7, আর সে গিগ তৈরি করছে। এগুলা আপনাদের তৈরি করতে হবে। এই খুব সহজ শর্টে করছে, দেখুন এই শর্টে করছে, আবার অনেকেই খুব বেশি করে। We will do our best to provide you the top-notch service. Why choose us? এইভাবে কিন্তু আপনাদেরও লিখতে হবে। একদম সেম ভাবে আপনারা লিখতে পারবেন না, আপনাদের আইডিয়া থেকে, মানে আপনারা কিভাবে ডিজাইনটা সাজাইতে যাচ্ছেন, কি বলতে যাচ্ছেন, মানে why choose us, মানে আপনি কিসের জন্য আমাকে সিলেক্ট করবেন। দেখুন মাল্টিপ্লাই লোগো ডিজাইন অ্যান্ড স্টেশনারি ডিজাইন, মাল্টিপ্লাই কালার ভ্যারিয়েশন, আনলিমিটেড রিভিশন, 100% স্যাটিসফ্যাকশন গ্যারান্টেড, প্রমোট রিপ্লে, তারপরে হর্স ইনক্লুড বেসিক থেকে স্ট্যান্ডার্ড, প্রিমিয়ার, ফরম্যাট, কি কি ফরম্যাট দিবে। ফরম্যাট একই দেওয়া যায়, প্রিমিয়াম আর স্ট্যান্ডার্ড, বেসিক এগুলা সেম করা যায়, কিন্তু এই দিকগুলা যেটা দেখতেছেন এগুলা সেম দেওয়া যাবে না। একজনের গিগ আপনি কপি করে দিতে পারবেন না, আপনার নিজের থেকে নতুন ভাবে কিছু দিতে হবে। আমরা আরেকজনের গিগ দেখে, এখানে দেখুন প্যাকেজ বেসিকে, এর আগে আমি দেখাইছিলাম না, বেসিকে এর $100 নিচ্ছে, বেসিক লোগো ডিজাইন বা বিজনেস কার্ড। আর তারপরে স্ট্যান্ডার্ডে আছে গোল্ড 2 লোগো ডিজাইন, কনসেপ্ট, বিজনেস কার্ড প্লাস লেটার হেড। আর প্রিমিয়ামে আছে প্লাটিনাম 3 লোগো, কনসেপ্ট, বিজনেস কার্ড, লেটার হেড। আপু আমার ফোন অফ হয়ে হটস্পট বন্ধ হয়ে গেছিল, কি কি যেন দেখাইছেন? আমি ভাইয়া গিগ দেখাচ্ছি আপনাদের। এখানে আমরা কালকে যেটা আমরা ফাইবারে যেহেতু অ্যাকাউন্ট খুলবো, তাহলে অ্যাকাউন্ট খুললেই তো হবে না, আমরা যেরকম ফ্রিল্যান্সারে পোর্টফোলিও দিচ্ছি, এখানেও আমাদের সেই রকম ভাবে কিন্তু গিগ তৈরি করতে হবে। কিন্তু ফ্রিল্যান্সারে আমরা একজনের অন্যজন কপি করে দিছি,
এটা খুব একটা প্রবলেম হয় নাই, কিন্তু ফাইবারে গিগ একজনের গিগ আর একজন কপি করা যাবে না। ডিজাইনও কিন্তু ডিজাইন কনসেপ্টও আলাদা করতে হবে, সেম ভাবে করা যাবে না। দেখুন এইটা হচ্ছে এর গিগ, বুঝছেন? এর ডিজাইন এইগুলা তার ডিজাইন। এখানে যত যা কিছু দেখতেছেন সব এর ডিজাইন। সে একটা গিকে কতগুলা ডিজাইন দিয়েছে দেখছেন? আপনাদের এরকম মিনিমাম 5 থেকে 6টা ডিজাইন তৈরি করতে হবে, তারপরে সুন্দর সুন্দর ডিজাইন তৈরি করতে হবে। তারপরে অ্যাবাউট দিস, আপনার গিগ সম্পর্কে কিছু বলতে হবে, মানে তারপরে আপনাকে কেন চয়েস করবে সেই সম্পর্কে কিছু বলতে হবে। তারপরে কি বেসিক, স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম, ফরম্যাট এইগুলা দিতে হবে। আমি আবার দেখাই, আরেকটা দেখাই। এটা দেখেন, I will design stand out logo। দেখুন এর দিকটা দেখি, এ কতগুলো, এই যে কতগুলো ডিজাইন দিছে, সবগুলা তারই করা ডিজাইন। কিন্তু এই যে অ্যাবাউট দিস গিগ, এগুলা সব হাই প্রোফাইল, মানে এদের অনেক আগে কাজ করছে, যারা কন্টিনিউ কাজ করতেছে তাদের ডিজাইন গুলো। এই যে এখানে দেখুন গিগ সাজাইছে, দেখুন অ্যাবাউট দিস গিগ, তারপরে ফার্স্ট ওয়ান উইল কস্ট, এইভাবে সাজাইছে। আরেকজনেরটা দেখলাম একরকম, এরটা কিন্তু অন্যরকম। এইগুলা ফার্স্টে আপনাদের যে অ্যাকাউন্ট খুলবো, অ্যাকাউন্ট খোলার পরে কিন্তু আপনারা ফ্রিল্যান্সারে যেভাবে আমরা পোর্টফোলিও দিচ্ছি সেইভাবে কিন্তু দেওয়া যাবে না। আপনাদের ক্লিক করতে চাইলে যেটার উপরে ক্লিক করবেন সেটা মিনিমাম 5 থেকে 6টা ডিজাইন দরকার, নাহলে কিন্তু বায়ার রিকোয়েস্ট আসবে না। আমি এর আগে বায়ার রিকোয়েস্ট আপনাদের দেখাইছি, আমার মনে আছে। আপনাদের কি মনে আছে যে বায়ার রিকোয়েস্ট কিভাবে আসে, কিভাবে পাঠাইতে হয়? এর আগে গিগ সম্পর্কে বলছি। আমার কথা কি বুঝতে পারছেন? জি আপু, বুঝতে পারছি। আমরা কালকে, যেহেতু আজকে আমরা কোনো ডিজাইন দেখাইতে পারলাম না, তো জাস্ট একটা লোগো করছি আর মোকা ফাইল কিভাবে করতে হয় আবার দেখাইছি। আর অ্যাকচুয়ালি ক্লাসের মাঝে